আর এবার একটু কালনার দিকে নজর রাখবো। ব্রিজ সংস্কারের কাজ শুরু হয়েছে, কিন্তু তারপর কাজ থমকে গেছে। দ্রুত সংস্কারের কাজ শেষ করার দাবি জানানো হচ্ছে, কারণ সমস্যায় পড়ছেন স্থানীয়রা। কাজ তো শুরু হলো, কিন্তু কেন তাহলে তারপর এই ঢিলেমি? নবকুমার জানাতে পারবে। নবকুমার, যে তালাগ্রামে যে বৃষ্টি হয়েছে, এটা এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল যে এটাকে সংস্কার করে নতুন করে করা হোক। সেই কাজ কিন্তু শুরুও হয়েছিল, কিন্তু তাদের 31শে মার্চের মধ্যে কাজ কমপ্লিট হওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত অর্ধেক কাজ হয়ে পড়ে আছে। এই বিষয়ে কারণ জানতে চাইলে যিনি কন্ট্রাক্টরের সুপারভাইজার রয়েছেন, তিনি জানালেন যে পাওয়ার টেস্টিং করতে হবে লোড ক্যাপাসিটির জন্য, সেই জন্য নাকি তারা যন্ত্রাংশ সঠিকভাবে আসেনি এবং সেই কাজের জন্য তারা আগামী সপ্তাহে দ্রুত করবার চেষ্টা করছে। কিন্তু এলাকাবাসীর দাবি হচ্ছে যে কদিন পরেই বর্ষা নামতে শুরু করলে তখন এলাকায় যে অল্টারনেটিভ রোড দিয়ে সেখান দিয়ে যাতায়াত করা যাবে না, তারা আশঙ্কায় ভুগছে। দ্রুত কাজ শেষ হোক এলাকাবাসীর দাবি। সোনিয়া, বেশ। আমরা তো কিছুই যাই না, হঠাৎ করে ব্রিজ না হওয়ার জন্য আমাদের খুব অসুবিধা। পাশে যে একটা বাইপাস করেছে সেই রাস্তাটাও ভালো নয়, বাইপাসটা বৃষ্টি হলে মানে ওখান দিয়ে আর যাতায়াত করা যাবে না। আর এই ব্রিজ কবে হবে আমরা নিজেরাই যাই না, কেউ বলতেই পারছি না। এখন সম্পূর্ণরূপেই কাজ বন্ধ। আচ্ছা, এই ব্রিজটা কি আপনাদের একমাত্র যাতায়াতের পথ? আমাদের একমাত্র যাতায়াতের পথ। আমরা যখন প্রথমে কাজটা শুরু করেছিলাম তখন যদি ওই মেশিনারি সমস্যাগুলো না হতো, এতদিন হয়তো টেস্ট হয়ে আমাদের ব্রিজের ডেক লেভেল চলে যেত। একটা টেকনিক্যাল সমস্যার জন্যে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। সামনের সপ্তাহে এই টেস্টের একটা প্রোগ্রাম হয়েছে, তারপর আবার আমরা দ্রুত কি টেস্ট করবে? এই লোড টেস্ট। সামনের সপ্তাহে লোড টেস্ট হয়ে গেলেই কাজ শুরু হয়ে যাবে। হ্যাঁ, বিষয়টা আমি শুনেছি, এটা নিয়ে আমি কথা বলছি আর কি হয়েছে বা কি করা যেতে পারে সেটা দেখছি।